ততদিন ভালো থাকবেন যতদিন আপনি সব কিছু মুখ বুঝে সহ্য করবেন, কোনো কিছু কথা বলবেন না। যখন আপনি কোনো কিছু নিয়ে কথা বলবেন তখনই আপনার বিভিন্ন রকম সমস্যার মুখোমুখি হইতে হবে। তো ব্যারিস্টার সুমন একজন এমপি হয়েও সে সেই বিষয়টাই আজকে পাইতেছে বাংলাদেশে। বর্তমান বাংলাদেশের সংসদে কোন বাহিরে কোন যেখানে বলেন, সাধারণ কোনো মানুষ নাই যে সরকারের বিপক্ষে বা সরকারের সমালোচনা করিয়া কথা বলার মতো কোনো মানুষ আছে। সবাই সরকারের তেল মারে বা সরকারের পক্ষে কথা বলে, সরকারের প্রশংসা করে। তো একটা মানুষ আছে যে সবসময় সংসদে আমাদের মন্ত্রী এমপিদের আয় রোজগার, যে কোনো সরকারি কর্মকর্তা কর্মচারীর বিষয় নিয়ে খুব বেশি সমালোচনা করে। ঠিক আছে, কিছু কিছু ক্ষেত্রে তার সাথে আমরা অনেকেই কথা মিল হয় না, আমরা অনেক সময় তাকে পছন্দ করি না, আমি নিজেও তার অতটা পছন্দ করি না। তো সেই লোকটা হলো ব্যারিস্টার সুমন। যতই অপছন্দ করি কিন্তু লোকটা তো কিছু কাজ ভালো করে, ঠিক না? সে যতই বলি সে স্বার্থ হাসিলের জন্য সে জনসেবা করছে, প্রচার করার জন্য করছে, ঠিক আছে, যাই বলি, কিন্তু মূলত লোকটা কিন্তু যাই হোক কিছু তো জনগণের জন্য কাজ করে, নিজের এলাকার মানুষের জন্য কাজ করে। এর মাঝে আমাদের অনেক দূরের এলাকায় যদি কোনো কিছু শোনে সেও সেই জায়গায় যায় মানুষের সহযোগিতা করার চেষ্টা করে। তো সাম্প্রতিক সে যে দলে এই সরকারের অনেক সমালোচনা করছে, বিভিন্ন মন্ত্রণালয়ের অনেক উচ্চপদস্থ কর্মকর্তা কর্মচারীদের নিয়ে আলোচনা করছে। ইদানিং নাকি শুনতেছি সেই লোকটা মানে জীবন নাশের মানে হুমকি পাচ্ছে, বা জীবন এর যে মানে লাইফ রিস্ক, মানে সে নিরাপত্তাহীনতায় ভুগতেছে। তার মানে তার জীবন নিয়ে সে নিরাপত্তাহীনতায় ভুগতেছে। তো এটা হলো বাংলাদেশের বর্তমান পরিস্থিতি। এখন আপনি ততদিন ভালো থাকবেন যতদিন আপনি সব কিছু মুখ বুঝে সহ্য করবেন, কোনো কিছু কথা বলবেন না। যখন আপনি কোনো কিছু নিয়ে কথা বলবেন তখনই আপনার বিভিন্ন রকম সমস্যার মুখোমুখি হইতে হবে। তো ব্যারিস্টার সুমন একজন এমপি হয়েও সে সেই বিষয়টাই আজকে পাইতেছে বাংলাদেশে। কারণ সে সবসময় সরকারের সমালোচনা করে, সরকারের বিভিন্ন পদের মানুষদের নিয়ে সমালোচনা করে। তো তার দোষ হয়তো এইটাই। এবং সে মোটামুটি অন্য সব এমপিদের থেকে বেশি কাজ করে, বা সে যত টাকা পায় এলাকার জন্য কত টাকা কাজ করে সেও সেটা বলে। হয়তো কোনো কিছু আমি আমি ব্যক্তিগতভাবে তারা বেশি পছন্দ করি না। সে সব কিছুই সাথে সাথে কীভাবে প্রচার করে। তো ভালো কাজ করলে সাধারণত মানুষ গোপন রাখে, কিন্তু সে সব কিছুর সাথে সাথে প্রকাশ করে, যার কারণে আমি ব্যক্তিগতভাবে তাকে ওরকম পছন্দ করি না। কিন্তু তার কিছু কাজ আছে যেগুলা জনগণের জন্য খুবই ভালো, বা সংসদে অন্তত একটা বিষয় তাকে তো বাহবা দিতে হয়। সেই বিষয়টা হলো সে সংসদে অন্তত মানুষের হয়ে কথা বলার জন্য এবং সরকারের যে ভুলকুটি আছে সেগুলো নিয়ে সে কথা বলে। তো এটার জন্য তাকে তো ধন্যবাদ দিতে হয় বা বাহবা দিতে হয়। কিন্তু এখন বর্তমান বাংলাদেশের পরিস্থিতিটা এরকম, যদি আপনি যতদিন অন্যায় সহ্য করবেন ততদিন আপনি ভালো থাকবেন। যখন আপনি এটার প্রতিবাদ করবেন বা এটা নিয়ে কথা বলবেন তখনই আপনার বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হতে হবে। তো ব্যারিস্টার সুমনেরও সেই বিষয়টাই হচ্ছে। তো এখানে আরও যাদের বিষয়ে সে কথা বলে, যাদের নিয়ে সে সবচেয়ে বেশি আলোচনা করে, যাদের আয় রোজগার নিয়ে সে বেশি আলোচনা করে, সেই সব শ্রেণীর যে মানুষগুলো আছে হয়তো তাগো এই জিনিসটা পছন্দ হয় না, যার কারণে ব্যারিস্টার সুমন এখন জীবনের যে নিরাপত্তাহীনতা সেটাই ভুগতেছে। তো আমার মনে হয় সরকারের এটা ভাবা উচিত, অন্তত সরকার বাংলাদেশের সংসদে 2-4 জন ভালো মানুষ থাকুক, যারা এলাকার জন্য কাজ করে, যারা মানুষের জন্য কাজ করে, মানুষের হয়ে কথা বলে, এরকম মানুষ থাকুক। হয়তো সে যেমনই হোক, খারাপ হোক ভালো হোক, আমি পছন্দ না করতে পারি, আরেকজন পছন্দ না করতে পারি, কিন্তু আরেকজন পছন্দ করে। কিন্তু একটা কথা হচ্ছে কি, যদি কেউ ন্যায়ের কথা কয়, কেউ যদি সত্য কথা বলে, মানুষের হয়ে কথা বলে, তাকে সবার সাপোর্ট করা উচিত। এখন আমাদের সবারই উচিত ব্যারিস্টার সুমনকে সাপোর্ট করা, কারণ তার সে এখন একমাত্র ওই মানুষটাই আছে যে সংসদে আমি দেখতেছি, মানে যত আমরা লাস্ট এই 1 বছরের সংসদে যা দেখলাম, যে একমাত্র ব্যারিস্টার সুমনই জনগণ মানুষ সবার জন্য একটু কথা বলে। তো সেটা যদি এখন বন্ধ হয়ে যায় তখন আর সংসদে মানুষ থাকবে না, কেউ থাকবে না যে জনগণের হয়ে কথা বলার। তো আমাদের সবার উচিত
ব্যারিস্টার সুমনকে সবাই সাপোর্ট করা এবং যার যার অবস্থান থেকে তাকে যতটুকু পারি তাকে প্রোটোকল দেওয়া। সরকারের উচিত যে এরকম একজন মানুষকে রাখা, কারণ এখন আমাদের বাংলাদেশের বর্তমান সিস্টেমের আমলা কামলা যাদেরই বলি, তাদের আয় রোজগারের হিসাব দেখলে আমরা বুঝতে পারি যে তারা কি অবস্থায় আছে, বাংলাদেশটারে কিভাবে করছে। হয়তো আমরা অনেকে যদি ভাবি যে সবই সরকারের দোষ তো সব সরকারের তো আর সব করে না। এখানে তো আমাদের মতো সাধারণ যারা মানুষ, আমাদের দেশের নাগরিক, তারাই সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা কর্মচারী, তাদের এই দেশের প্রতি ভালোবাসা নাই। যদি দেশের প্রতি ভালোবাসা থাকতো তাহলে তো দেশের টাকা এভাবে নয় ছয় সবাই করতো না। তো এইসব বিষয় নিয়ে হয়তো ব্যারিস্টার সুমন কথা বলে, তো এই কথাগুলো হয়তো তাদের সহ্য হয় না, কিন্তু তাদের তো একটা বিবেক জাগ্রত হওয়া উচিত যে এই দেশটা তো আমাদেরই, এই দেশটা 30 লক্ষ মানুষের শহীদের রক্তের বিনিময়ে এই দেশটা স্বাধীন হয়েছে। তো এই দেশটার আজকে পিছিয়ে যাওয়ার অন্যতম কারণ হয়েছে এই দুর্নীতি। তো এই দুর্নীতিগুলো না করে যদি আমরা অন্তত 10 টাকার কাজ পাই, আমরা যদি 8 টাকারও কাজ করি, তাহলে কিন্তু আমার দেশটা সোনার দেশ হয়ে যায়। কিন্তু আমরা সেইটা করি না, আমরা 10 টাকার জায়গায় 8 টাকায় 9 করে ফেলি, আর 2 টাকার কাজ করি, তাও আবার লেবি সেবি দিয়া। তো এই বিষয়টা আগে ভাবা উচিত যে দেশটা সবার আগে, দেশের কথা চিন্তা করেন। এক ব্যারিস্টার সুমন যদি দেশের কথা বলে, দেশের মানুষের হয়ে কথা বলে, তো আপনি আমি যারা এইসব নয়ছয় করি তাদের কি সমস্যা? আপনারও তো এই দেশেরই মানুষ, আপনার রক্ত তো বাংলাদেশের রক্ত, তাই না? আপনি এই দেশেরই সন্তান, আপনার বাবা মা চৌধুরী সবাই এই দেশেরই সন্তান। তো আমাদের দেশের কথা ভাবা উচিত। ব্যারিস্টার সুমনের শুধু গায়ে লাগবে, আর কেউ গায়ে লাগবে না দেশের ক্ষতি হলে, এটা আসলে ঠিক না। আর এই বেটায় কথা বললে, এই বেটার নিয়ে যদি এত আপনাদের সমস্যা, তাহলে আর কি বলার? আপনাদের হয়তো মনুষ্যত্বটাই চলে গেছে। তো একটা মানুষের অন্তত রাখেন যে দেশের মানুষের হয়ে কথা বলবে। সেই মানুষটা যেমনই হোক, আমি পছন্দ না করি, আরেকজন পছন্দ না করি, কিন্তু দেশটা সে কিছুটা হলেও সংসদে যে মানুষের হয়ে কথা বলে। তো একজন মানুষ অন্তত রাখেন যে দেশের মানুষের হয়ে সংসদে যে কোনো জায়গায় কথা বলবে। আমার এই ভিডিওটা এই জন্যই। তো সবাই ভালো থাকুন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন।